আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। সো বরাবরের মতন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গিয়েছি। আজকের ব্লগটাও একদম সকালবেলা থেকে শুরু করেছি। মেয়ে ঘুম থেকে উঠেই বলল যে সে নুডলস খাবে, সিদ্ধ সুপি নুডলস যেটাকে বলে। তো আমিও ঘুম থেকে উঠে সবার আগে রান্নাঘরেই চলে আসলাম। মেয়ের জন্য হচ্ছে নুডলস বসিয়ে আমাদের জন্য পরাটা ভেজে নিচ্ছি। ঝুরা মাংস আছে যেহেতু ওইটা দিয়ে, আর হচ্ছে আলু ভাজি করা ছিল গতকাল রাতের, তো এটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করে নিব। তো নাস্তা বানাতে বানাতে বাবা আর মেয়ে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছে। তো ওদের নাস্তাটা আগে দিয়ে তারপরে হচ্ছে আমার নাস্তাটাও আমি করে নিব। আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 7টার পরই, আর মেয়ের বাবাও তাড়াতাড়ি উঠে গেছে, কারণ সকালবেলা ওর নানু ওর খালামণি বাসায় চলে গেছে, একদম সকালই চলে গেছে, যার কারণে ঘুম থেকে একদম সকালবেলায় উঠতে হয়েছে। তো এই ছিল আমাদের নাস্তা। আমি ইনুসের বাবাকে এটা রেডি করে আমি হচ্ছে ফ্রেশ হয়ে আস্তে ধীরে খাবো। তো এই ছিল আমার নাস্তা। আমি একটু ভাজি আর অল্প একটু ঝুরা মাংস, সাথে হচ্ছে ঠান্ডা এক গ্লাস শরবত নিয়ে নিয়েছি। মানে এত বেশি গরম, আমার খুবই আর কি ক্লান্ত লাগে, তার মধ্যে রান্নাঘরে গেলে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তো এই কারণে এক গ্লাস শরবত নিয়ে নিয়েছি, যেটা আগে খাবো। আমি সবসময় বাসাতে ট্যাঙের শরবত রাখি এই কারণেই। সকালে ঘুম থেকে ওঠার সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে অঢেল একটা সময় পাওয়া যায় নিজের জন্য। একদম আলসেমি করে এক কাপ চা নিয়ে বসে বসে চিন্তা করতেছিলাম, মানে সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম একা একা। আমার এরকম সময় কাটাতে বড্ড ভাল লাগে। তো নিজের জন্য আসলে কিছুটা সময় বের করতে পারলে যে কোনো মানুষেরই আসলে ভালো লাগার কথা, বিশেষ করে আমাদের মতন সারাদিন বাসায় যারা থাকে, বাসায় সারাদিন কাজকর্ম করে তাদের। তবে বেশিক্ষণ আর কি আলসামি করিনি, এরপরেই চলে গেলাম কাজে। যেহেতু 10-12 দিনের মতন আমি বাহিরে ছিলাম, মানে বাবার বাড়ি ঈদ করেছি, শ্বশুর বাড়ি ঈদ করেছি। তো আমার বাসায় এসে কি অবস্থাটা হবে একটাবার জাস্ট ইমাজিন করুন। মানে পুরো বাসার যেখানেই যাই না কেন ময়লা আর ময়লা। তো আসার পরে সবার আগে যেটা করছি, প্রায় 3 বালতি কাপড় ধুইছি। তারপরে হচ্ছে সোফার কভার থেকে শুরু করে বিছানার কভার থেকে শুরু করে A to Z সব আমি ধুইছি। তো এগুলো ধোয়ার পরে আবার কি সব এনে আবার জায়গায় সুন্দর মতন গুছিয়ে রাখতে হবে। তো 2 দিন হলো আমি বাসায় আসছি, তো 2 দিন যাবৎ শুধু এগুলোই করতেছি। ওই যে আমি 1 সপ্তাহ বা 10 দিন যে বাহিরে আরাম করে আসছি, সেটার এখন হচ্ছে ফলটা পাচ্ছি আর কি। মানে টানা 1 সপ্তাহ আবার আমার ঘর গুছানোর কাজ করতে হবে। এখনো অনেকগুলো কাজ বাকি, যেমন আমার ঘরটা ঝাড়তে হবে, তারপরে হচ্ছে পর্দা এগুলো ক্লিন করতে হবে, মানে তারপরে রাইস কুকারটা দেখলাম ময়লা হয়েছে, ওইটা ক্লিন করতে হবে, আমার ইন্ডাকশন চুলাটা ক্লিন করতে হবে। মানে অনেকগুলা কাজ বাকি, একটা করে আসলে করব। তো যাই হোক, আমি হচ্ছে ড্রয়িং রুমে সোফার সাথে এরকম একটা বেড পেতেছিলাম। তো আমি যখন সোফাটা কিনি তখন হচ্ছে আমি একটু চিন্তা করতেছিলাম যে এই টাইপের সোফা কিন্তু নর্মালি কভার না দিলে এই সোফাগুলো অনেক বেশি ধুলাবালি জমে, যেটা আসলে প্রতিদিন পরিষ্কার করা পসিবল না, আর নষ্ট তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি হচ্ছে অনলাইনে অনেক সার্চ করতেছিলাম যে কিরকম কভার নেওয়া যায়। তো সুতি রেগুলার আরামদায়ক যে কভারগুলো দেখতেছিলাম সবগুলা 800 থেকে 1000 প্লাস ছিল, মানে জাস্ট এই 2 সিটের কভারের জন্য। তো আমি আসলে এত দাম দিয়ে এরকম কভার কিনতে চাচ্ছিলাম না। তো আমি একটু বুদ্ধি খাটালাম, আমি আসলে ভাবলাম যে এই টাইপের জামদানি বা হাতের কাজের চাদর দিয়ে যদি আমি কভার বানাই তাহলে ঠিক কেমন হবে। তো এই বুদ্ধি করে আমি জাস্ট একটা চাদর কিনে আনছিলাম। চাদরটা মোটামুটি ভালো বড়, আপনারা বোকামিও বলতে পারেন বা চালাকিও বলতে পারেন। আমি বিশাল সাইজের একটা চাদরটা কেটেই আমার সোফার আর হচ্ছে নিচে যে বেড পেতেছি সেটার কভার হিসেবে ব্যবহার করেছি। দেখেন ভিডিওতে যেমন সুন্দর লাগতেছে, সামনাসামনিও কিন্তু খুবই সুন্দর লাগে। যখন আমি গুছিয়ে টুছিয়ে রাখি একদম খুবই সুন্দর লাগে, খুবই। তো যদি আমি হচ্ছে আমার ইচ্ছা আছে কিছুদিন পর আমি এই সোফার বাকি সেটগুলোও নিয়ে আসবো, তারপরে হচ্ছে টি টেবিল নিয়ে আসবো। তখন দেখা যায় আমি যদি আমার নিচের বেডটা উঠায়ও ফেলি, ওইটা কেটে আমি বাকি সোফাতেও দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো
তো আমার এই বুদ্ধিটা কেমন ছিল আমাকে জানাবেন। আর এই চাদরটা আমি কিনেছিলাম মাত্র 1200 টাকায়, যেটা দিয়ে আমি চাইলে 2টা বা 3 মানে মোটামুটি 5 সিটের একটা সোফার কভার হিসেবে পুরা কভার করতে পারবো। চাইলে আমি এর যে নিচে এরকম বেড যে পাচ্ছি সেখানেও দিতে পারলাম, এরকম 2 সিটে দিতে পারলাম। মানে আমার হচ্ছে টাকাটাও সেভ হয়েছে, আর অনেকটা বলতে গেলে কি যে দেখতে সুন্দর সবচেয়ে বড় কথা। তো এই কারণে হচ্ছে এই বুদ্ধিটা আমি খাটিয়েছিলাম। আপনাদের সাথে এই কথাটা শেয়ার করব করে করাই হয়নি, মানে আমি ভুলেই গেছি। তা আজকে হুট করে মনে পড়লো। তো আমি এগুলো সব ধুয়ে দিছিলাম, তো আবার জায়গা সুন্দর মতন গুছিয়ে রাখতেছিলাম। আজকে তেমন একটা কাজ নেই, জাস্ট 1 পদ রান্না করব, তাও মেয়ের জন্য, আর ভাত রান্না করব। রান্না করাই আছে গতকালকে 2-3 পদের তরকারি রান্না করেছিলাম, যেগুলো রয়ে গেছে ওগুলো শেষ করব, তারপরে হচ্ছে বাকি আবার রান্না করব। দেখা যায় আমি একটু বাড়াই রান্না করি যাতে পরের দিন রান্না না করা লাগে। তো এই তো আমার ড্রয়িং রুমটার লুক, একদম সিম্পল। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি মেয়ের জন্য হচ্ছে চিংড়ি, ছোট যে বেবি চিংড়ি আছে এইগুলো ভুনা করে দিব পেঁয়াজ দিয়ে। একদম ইজি উপায়, আমি যেভাবে ভুনা করি শর্টকাট, সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন জাস্ট এটাকে 2-3 বার পানি দিয়ে কষিয়ে একদম ঝোল টেনে শুকায় নিলেই হয়ে যাবে। আর এইদিকে আমি হচ্ছে মানে আমার হাজবেন্ড আবদার করেছিল বাটা মশলায় গরুর মাংস রান্না খাবে। তো আমি হচ্ছে ভাবলাম যে গোসল করার আগে তাহলে এগুলো করে ফেলি, কারণ গোসল করার পরে এই মশলা বাটাবাটি খুবই ঝামেলার জিনিস। তো এই কারণে এটা আমি এখন মেরিনেট করে রাখবো, রাত্রে রান্না করব, এখন আর রান্না করব না। তো আমি হচ্ছে সব পদের যত ধরনের মশলা আছে, মানে 19-20 পদের না, আমরা রেগুলার ভুনা করতে যা যা ব্যবহার করি সব মশলা দিয়ে খুব ভালো মতন এই মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। প্রায় বলতে গেলে 2 ঘন্টার মতন আমি মেরিনেট করে রেখেছিলাম, কারণ আমি হচ্ছে এর মধ্যে গোসল করেছি, খেয়েছি, একটু রেস্ট নিয়েছি। তারপরে 4টা 4:30টার দিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছিলাম যাতে রাত্রে খেতে পারে, আর আগামীকালও আমার যেন তেমন রান্না করতে না হয়। দেখা যায় গরুর মাংস আছে, সাথে আমি একটু ডাল রান্না করে নিলে আমার হয়ে যাবে। তো সন্ধ্যার নাস্তায় হুট করে আমার অনেক দিন পর একটু রামেন খেতে ইচ্ছা করতেছিল, তাই রামেন বানালাম। আমার অনেক পছন্দের, শীতকালে বেশি খাওয়া হয় যদিও। তো যাই হোক, সেখান থেকে আমি একটু চলে গেলাম। আমি গত ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমি এই ড্রেসটা মেক করেছি, তো ড্রেসটা ঠিক কেমন হয়েছে আপনাদের সাথে একটু জাস্ট দেখালাম। যদিও এই ড্রেসটা আমি এই নিয়ে 4-5 বার পরে ফেলছি, তারপরও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে নিজে বানাতে পারলে যে কতটা সুবিধা, এটা যে বানাতে পারে সেই আসলে ভালো করে জানে। তো আমার জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে অলওয়েজ আমি চেষ্টা করি আমার যে এক্সট্রা আর একটা রুম আছে, যেটা গেস্ট রুম বলতে পারেন বা আমাদের প্রয়োজনীয় রুম বলতে পারেন, সেটা আমি সবসময় চেষ্টা করি রাত্রেবেলায় গুছিয়ে রাখতে, যাতে ঘুম থেকে উঠে সকালে আমরা ঝেড়ে টেরে এই রুমে সবার আগে বসতে পারি। দেখা যায় ওই রুম তো আর সাথে সাথেই গুছানো হয় না, আর সবসময় বেডরুমে থাকতেও ভাল লাগে না। আমরা বেশিরভাগ সময় এই রুমটাতে থাকি, এই রুমে মালামাল কম আছে, একটু খোলামেলা লাগে তাই। তো
তো এই কারণে আমি চেষ্টা করি রাত্রেবেলা গুছিয়ে রাখতে। সপ্তাহে দেখা যায় 5 থেকে 7 দিনের মধ্যে আমি 5 দিনই রুমটা রাত্রেবেলা গুছিয়ে রাখি। তো আর কিছুদিন আগে হচ্ছে আমি এই বিছানাটা কিনেছিলাম একসাথে 2টা। আমি যেই বিছানাটা বিছানো ছিল এটাও 2-3 দিন হয়েছে বিছাইছি, বাট এই বিছানাটা একটু পুরাতন হয়েছে দেখে অনেক দাগ টাক আছে, দেখা যায় সবসময় বিছায় রাখলে ভাল লাগে না। এরকম হুটহাট যদি বিছানো লাগে তখন বের করে জাস্ট বিছাই আর কি। তো এই কারণে আর বিছানাটা ছোট, দেখা যায় কি এলোমেলো হয়। কয়বার যে আজকে বিছানাটা গুছাইছি। আর এই বিছানাটা এখন যেটা বিছাইলাম এটা একটু সাইজে বড় টড়ো, তো সহজে আর কি এলোমেলোটা হয় না। আর এদিকে একটা কোলবালিশ, আমি বাসায় আমার 2টা ছোট ছোট বেবি কোলবালিশ ছিল রুমসে, এবার ওইটা ভেঙে একটা বড় কোলবালিশ বানাইছি, কারণ মানুষ আসলে, মেহমান আসলে আমার লাগেই। বাট এটা লম্বা ঠিক আছে, বাট পাশে শর্ট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, যার কারণে এটা আবার ভেঙে আমার বানাইতে হবে। যেই দিন সুযোগ সময় পাবো তখন বানাই ফেলবো। আপাতত এটাতেই কভার ভরে রাখতেছি। তো আর টুকটাক আমি এখন পুরো রুমটা গুছিয়ে একদম ঝাড়ু টাড়ু দিয়ে ফেলবো। তো সারাদিনের টুকটাকি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো আজকে আর কথা না বাড়াই আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।